আসসালামু আলাইকুম। প্রিয় ভাই আমার, অনেক তো কেঁদেছেন, অনেক তো দোয়া করেছেন, কিন্তু কখনো কি মনে হয় আল্লাহ কি আমার কথা শুনছেন না? সবার তো সব ইচ্ছা পূরণ হয়, শুধু আমার ইচ্ছাগুলোই পূরণ হয় না। হয়তো তাহাজ্জুদে উঠেও কান্নাকাটি করেছেন, কিন্তু সেই সমস্যাটা আপনাকে দিন দিন কুরে কুরে খাচ্ছে, তার কোনো সমাধানই আসছে না। উল্টে বিপদ যেন আরও একের পর এক বেড়েই যাচ্ছে। আর তখন শয়তান কানে এসে বলে, তুই হাল ছেড়ে দে, তোর দোয়া কবুল হবে না। যদি আপনার মনের অবস্থা এমন হয়, তবে হাল ছাড়বেন না। আজ আমি আপনাকে কোরআন এবং হাদিস থেকে 3টি গোপন আমলের কথা বলবো। যদি আপনি বিশ্বাস নিয়ে করতে পারেন, ইনশাআল্লাহ আপনার বন্ধ ভাগ্যের দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। এই ভিডিওটা আপনার চিন্তাধারা বদলে দেবে। দেখুন, আমরা সব জিনিসেই তাড়াহুড়ো করি এবং মনে করি দোয়া করব আর কবুল হয়ে যাবে। কিন্তু পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নিজে বলেছেন, মানুষ খুব তাড়াহুড়ো প্রবণ। একটা কথা মনে রাখবেন, আপনার দোয়া কবুল হচ্ছে না এর মানে এই না যে আল্লাহ আপনাকে ভালোবাসেন না। এমনও তো হতে পারে আল্লাহ আপনার চাইতে থাকাটা পছন্দ করেন, তাই দেরি করছেন। এমনটাও হতে পারে তিনি আপনাকে এমন কিছু দিতে চাচ্ছেন যা আপনার চাওয়ার থেকেও উত্তম। মনে রাখবেন, আল্লাহ তাআলা হলেন উত্তম পরিকল্পনাকারী, তাই তেনার পরিকল্পনা থেকে নিরাশ হবেন না। মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের ধ্বংসের জন্য বদদোয়া করেছিল, জানেন তার দোয়া কত বছর পর কবুল হয়েছিল? 40 বছর পর। একজন উলুল আজম নবীর দোয়া কবুল হতে যদি সময় লাগতে পারে, তবে আমাদের তো একটু সবর করতেই হবে, তাই না? কিন্তু কিছু কিছু কারণ আছে যার জন্য আমাদের দোয়া আসমানে ঝুলন্ত অবস্থায় আটকে থাকে। চলুন জেনে নিই সেই বাধাগুলো, কিভাবে রহমতের দরজা খোলা যায়। প্রথম যে আমলটি আপনার জীবন বদলে দিতে পারে তা হলো ইস্তেগফার। আমাদের জীবনে রিজিক, সুখ, শান্তি আটকে থাকে আমাদেরই কিছু জানা অজানা পাপের কারণে। গুনাহ হলো মরিচার মতো, যা আমাদের ভাগ্যের চাকায় জং লাগিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকতে পারবে, আল্লাহ তাআলা তাকে সমস্ত সংকট থেকে বের হওয়ার পথ দেখিয়ে দেবেন এবং এমন উৎস থেকে রিজিক দেবে যা সে কল্পনাও করেনি। আজকে থেকে উঠতে বসতে, হাঁটা চলাতে, কাজের মধ্যে পড়ুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাইয়্যিদুল ইস্তেগফার পড়তে না পারলেও শুধু এই ছোট্ট শব্দটি পড়ুন। বিশ্বাস করুন, এই ছোট্ট শব্দটি আসমানের দরজা খোলার চাবির মতো কাজ করে। যখন মনে হবে আপনার জন্য সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে, বেশি বেশি ইস্তেগফার পড়ুন। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে কোনো না কোনো রাস্তা দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় যে আমলটি হলো সাদকা বা দান। আপনি হয়তো ভাবছেন, আমি যা বেতন পাই এতে তো আমার নিজেরই সংসার ভালোভাবে চলে না, আমি দান কিভাবে করব? ভাই, সাদকা করতে টাকার প্রয়োজন হয় না, লাগে একটা বড় মন। আপনি যে খাবার খান তার কিছু অংশ গরিবকে দিন। অফিসে যাচ্ছেন, রাস্তায় কোনো এতিমকে দেখতে পেলেন, তার মাথায় একটু হাত বুলিয়ে দিন। পরিবারের মানুষের বা আপনার স্ত্রীর দিকে তাকিয়ে একটু হাসাও সাদকা। হাদিসে আছে, সাদকা বিপদ আপদ দূর করে এবং আল্লাহর রাগ পানি দিয়ে আগুন নেভানোর মতো নিভিয়ে দেয়। যখন দেখবেন বিপদ আপদ পিছু ছাড়ছে না, পরিবারের মানুষ আপনার কথা শুনছে না, স্ত্রী ও পরিবারের লোক আপনার কথায় রেগে যাচ্ছে, আপনার কথা মতো কিছুই হচ্ছে না, তখন নিয়ত করে কিছু টাকা দান, খাবার সাদকা করে দিন এবং মনে মনে আল্লাহকে বলুন, হে আল্লাহ, এই দানের ওসিলায় তুমি আমার মুসিবত দূর করে দাও। ফলাফল আপনি নিজের চোখেই দেখতে পাবেন ইনশাআল্লাহ। আর তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী আমলটি হলো দ্য অ্যারো দ্য নেভার মিসেস, অর্থাৎ যে তীর কখনো মিস হয় না, তাহাজ্জুদের নামাজ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেছেন, তাহাজ্জুদের দোয়া হলো সেই তীরের মতো যা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। আমি জানি সারাদিন কষ্টর পরিশ্রমের পরে রাতে ওঠা কষ্টকর। মনে রাখবেন, যার সমস্যা বড় তার ত্যাগটাও বড় হতে হবে। সপ্তাহে অন্তত একটি দিন নির্ধারণ করুন এবং রাতে উঠে ভিখারির মতো মহান রবের কাছে হাত তুলুন আর সেজদায় গিয়ে এই দোয়াটি বারবার পড়ুন, যা ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থাকা অবস্থায় পড়েছিলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতুম মিনাজ জালিমিন। এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে যে যা চাইবে আল্লাহ তাকে তাই দেবেন ইনশাআল্লাহ, যদি সেটা তার জন্য কল্যাণকর হয়। ভিডিওর শেষে চলে এসেছি। প্রিয় ভাই, ভাগ্য বদলানোর রিমোট কন্ট্রোল কিন্তু আপনারই হাতে, শুধু লক্ষ্যটা ঠিক করতে হবে। দুশ্চিন্তা না করে আজ থেকেই 3টে আমল শুরু করুন। 1 নম্বর ইস্তেগফার, 2 নম্বর গোপন দান করুন, 3 নম্বর তাহাজ্জুদ বা শেষ রাতের দোয়া। আসুন আজ আমরা সবাই মিলে কমেন্টে একটা শপথ নিই। লিখুন, ইয়া আল্লাহ, আমি শুধু তোমার কাছেই চাই। কথাগুলো ভালো লাগলে প্রিয়জনের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারে কোনো হতাশগ্রস্ত মানুষ আলোর পথ পাবে। আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন, আমিন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।